শান্তি 10-12-2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের এই রেকর্ড সঞ্জীবনী বুটি। একে বাজালেই তোমাদের সমস্ত মূর্ছাইশ বেরিয়ে যাবে। তো কোন রেকর্ডের কথা বলছে বাবা? এই যে মুরলি, এই মুরলিটা হলো সঞ্জীবনী বুটি। এই রেকর্ড বাজালে আমাদের সমস্ত মূর্ছাইশ, সমস্ত রকম মন খারাপ, সমস্ত রকমের টেনশন সব দূর হয়ে যাবে। প্রশ্ন, অবস্থা বিগড়ে যাওয়ার কারণ কি? কোন যুক্তি দ্বারা অবস্থা খুব ভালো থাকতে পারে? তাহলে কোন উপায়ে আমাদের অবস্থা ভালো থাকতে পারে? উত্তর, 1. জ্ঞানের ডান্স যদি না করো, ঝরমুই ঝগমুই মানে পরনিন্দা পরচর্চায় নিজের সময় যদি নষ্ট করো, তাহলে অবস্থা বিগড়ে যায়। 2. অন্যকে যদি দুঃখ দাও, তাও তার প্রভাব নিজের ওপর পড়ে। অবস্থা তখনই ভালো থাকে যখন মিঠা হয়ে চলবে, ইয়াদের ওপর পুরো অ্যাটেনশন থাকবে। রাতে শোয়ার আগে কম করে আধ ঘন্টা ইয়াদে বসো, তারপরে ভোরবেলা উঠে আবার ইয়াদ করো, তাহলে অবস্থা ভালো থাকবে। গীত কন আয়া মেরে মনকে দুয়ারে। ওম শান্তি। এই রেকর্ডও বাবা বাচ্চাদের জন্য বানিয়েছে। এর অর্থ বাচ্চারা ছাড়া কেউ জানে না। বাবা অনেকবার বুঝিয়েছে যে এই রকম ভালো ভালো রেকর্ড ঘরে থাকা চাই। তাহলে যদি কোনো মূর্ছাইশ আসে, কোনো মন খারাপ, তো রেকর্ড বাজলেই বুদ্ধিতে ঝট করে অর্থ আসবে, তাহলে মূর্ছাইশ দূর হয়ে যাবে। এই রেকর্ডও সঞ্জীবনী বুটি। বাবা ডাইরেকশন তো দেয়, কিন্তু কেউ যদি সেটা গ্রাহ্য করে। এখন এই গীতে কौन कहते हैं कि हमारे तुम्हारे सबके दिल में कौन आया है? এই যে গানটা আছে, রেকর্ড বাজছে, হ্যাঁ, এখানে আছে हमारे तुम्हारे सबके दिल में कौन आया है, যে এসে জ্ঞান ডান্স করে। বলে গোপিকারা কৃষ্ণকে নাচ নাচাতো, কিন্তু এরকম তো ব্যাপার না। এখন বাবা বলে, হে শালিগ্রাম বাচ্চা। বাবা সবাইকে বলে না, স্কুল মানে স্কুল, যেখানে পড়া হয়, এটাও স্কুল। তোমরা বাচ্চারা জানো আমাদের দিলে কার ইয়াদ আসে। আর কোনো মনুষ্য মাত্রের বুদ্ধিতে এই কথাগুলো নেই। একই সময় হ্যাঁ, এটা হলো সেই একটাই সময়, সঙ্গম যুগ, যখন তোমাদের বাচ্চাদের সেই বাবার ইয়াদ আসে, আর কেউ তাকে ইয়াদ করে না। বাবা বলে, তোমরা রোজ আমাকে ইয়াদ করো, তাহলে ধারণা খুব ভালো হবে। যেরকম আমি ডাইরেকশন দিই, সেই রকম তোমরা ইয়াদ করো না আমাকে। মায়া তোমাদের ইয়াদ করতে দেয় না। আমার বলা তোমরা কম শোনো, আমার কথায় তোমরা কম চলো, আর মায়া যেটা বলে সেটাতে খুব বেশি চলো। অনেকবার বাবা বলে, রাতে যখন ঘুমাবে তখন আধ ঘন্টা বাবার ইয়াদে বসে ইয়াদ করা উচিত। ভালে স্ত্রী পুরুষ আছে, তো একসাথে বসুক বা আলাদা আলাদা বসুক, বুদ্ধিতে যেন এক বাবারই ইয়াদ থাকে। কিন্তু কোনো বিড়লাই এরকম বাবাকে ইয়াদ করে, মায়া ভুলিয়ে দেয়। ফরমান পর নেহি চলেঙ্গে, বাবার আদেশে না চললে পথ কি করে পাবে? বাবাকে খুব ইয়াদ করতে হবে। শিব বাবা, তুমি তো আত্মাদের বাবা, সবাই তোমার থেকেই বর্ষা পাবে। যে পুরুষার্থ করে না, সেও বর্ষা পাবে,
কারণ ব্রহ্মাণ্ডের মালিক তো সবাই হবে না। সব আত্মারা নির্বাণ ধামে আসবে ড্রামা অনুসারে, ভালে কিছু নাও করুক তাও আসবে। আধা কল্প ভালে ভক্তি করে, কিন্তু তাও তো মানুষ ফেরত যেতে পারে না নির্বাণ ধামে, যতক্ষণ না বাবা গাইড হয়ে আসে। কেউ রাস্তা দেখেইনি নির্বাণ ধামের, যদি দেখেও তো তাহলে তো তার পেছন পেছন সবাই মশার মতো যাবে। মূল বতন কি এটাই কেউ জানে না। তোমরা জানো এটা তো বানা বানায়া ড্রামা, এই ড্রামা রিপিট করতে হবে। এখন দিনে তো কর্মযোগী হয়ে ধান্দায় লাগতে হবে না। দিনের বেলা তো মানুষের কাজকর্ম, নিজের ধান্দা আদি থাকে, সেটা কর্মযোগী হয়ে করতে হবে বাবাকে ইয়াদ করে। খানা পাকানা, খাবার বানানো, রান্না করা, এগুলো সব করতে হবে। বাস্তবে কর্ম সন্ন্যাস বলাও রং। কর্ম ছাড়া তো কেউ থাকতেই পারবে না। কর্ম সন্ন্যাসী এই নামটাই ঝুটা রেখে দিয়েছে। যে কোনো চোখের পাতা নড়ছে, এটাও তো কর্ম। তো দিনে ভালে ধান্দা আদি করো, রাতে আর ভোরবেলা বাবাকে ভালোভাবে ইয়াদ করো। যাকে এখন নিজের বানিয়েছ তাকে ইয়াদ করলেই তো মদত পাবে, না হলে পাবে না। সাহুকার যারা, তাদের তো বাবার বাচ্চা হতে হৃদয় বিদীর্ণ হয়ে যায়, তাহলে পদও পাবে না। তো এটা ইয়াদ করা তো খুব সহজ, যে সে আমাদের বাবা, টিচার, গুরু। আমাদের সারা রহস্য বলেছে। কোন রহস্য? এই ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি কি করে রিপিট হয়। বাবাকে ইয়াদ করতে হবে আর সদর্শন চক্র ঘোরাতে হবে। সবাইকে ফেরত নিয়ে যাবে তো বাবাই। এইরকম খেয়াল থাকা উচিত। রাতে ঘুমানোর সময়ও যেন এই নলেজ ঘুরতে থাকে। সকালবেলা উঠেও এই নলেজই যেন ইয়াদ থাকে, যে আমরা ব্রাহ্মণ, দেবতা, তারপরে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হব। তারপরে বাবা আসবে, আবার আমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হব। বাবা ত্রিমূর্তি, ত্রিকালদর্শী, ত্রিনেত্রীয়, আমাদের বুদ্ধি খুলে দেয়। তো তৃতীয় নেত্রেরও জ্ঞান বাবা দেয়। আমাদের তৃতীয় নেত্রের জ্ঞান আমরা পেয়ে গেছি, ত্রিনেত্রী হয়ে গেছি। এইরকম বাবা তো কেউ হতেই পারে না। বাবা রচনা রচে তো বাবা মাতাও হয়ে গেল। জগদম্বাকে নিমিত্ত বানায়। বাবা এই তনে এসে ব্রহ্মার রূপে আমাদের সাথে খেলাধুলাও করে, ঘুরতেও যায়। আমরা বাবাকে ইয়াদ করি না। তোমরা জানো ব্রহ্মার রথেই বাবা আসে। তোমরা বলবে বাপ দাদা আমাদের সাথে খেলে, খেলায়ও বাবা পুরুষার্থ করে ইয়াদ করার। ব্রহ্মা বাবা খেলার সময়ও শিব বাবাকে ইয়াদ করার পুরুষার্থ করে। বাবা বলে আমি এর দ্বারাই খেলছি। চৈতন্য তো না। তো এইরকম খেয়াল রাখা উচিত। এইরকম বাবার উপরে বলিও চড়তে হবে। ভক্তি মার্গে তোমরা গিয়ে এসেছো না, বাড়ি যাও, তোমার উপর বলিহার যাব। এখন বাবা বলে আমাকে এই এক জন্ম নিজের ওয়ারিস বানাও, তাহলে আমি 21 জন্মের জন্য তোমাদের রাজ্য ভাগ্য দেব। এখন এই আদেশ বাবা ফরমান দিচ্ছে, তো সেই আদেশে ডাইরেকশনে চলা উচিত। वो भी जैसा देखेंगे, বাবা যেরকম দেখবে সেরকমই তো ডাইরেকশন দেবে। ডাইরেকশনে চললে মমত্ব মিটে যাবে। কিন্তু বাচ্চারা ভয় পায়। বাবা বলে তুমি যদি বলি না চড়ো তাহলে আমি বর্ষা কি করে দেব? তোমার পয়সা কই লে থোড়ে হি যাতে হে, তোমার পয়সা কি কেউ নিয়ে যাচ্ছে? বলে বাবা বলবে আচ্ছা তোমার কাছে পয়সা আছে, তাহলে লিটারেচারে লাগিয়ে দাও। ট্রাস্টি না, বাবা রায় দিতে থাকে। বাবা বলছে তুমি তো ট্রাস্টি, নিমিত্ত, তাহলে তুমি তোমার পয়সা লিটারেচারে লাগিয়ে দাও। বাবা সব কিছু তো বাচ্চাদের জন্যই, বাচ্চাদের থেকে কিছু নেয় না।
যুক্তি দিয়ে বোঝায় শুধু যাতে মমত্ব মিটে যায়। মোহ খুব কড়া, বানরের মতো। বাবা বলে, তুমি বানরের মতো উনকে পিছাড়ি মোহ क्यों रखते हो? বাবা বলে, তুমি বানরের মতো এ ধন দৌলত এগুলোর পিছনে মোহ কেন রাখো? তাহলে ঘরে ঘরে মন্দির কি করে হবে? আমি তোমাদের বানরপন থেকে ছাড়িয়ে মন্দিরের যোগ্য বানাই, আর তুমি এই কিচড় পট্টিতে মমত্ব কেন রাখো? বাবা শুধু মত দেয় যে কিভাবে সামলাবে, তাও বুদ্ধিতে বসে না। এটা সারা বুদ্ধির কাজ। তো বাবা রায় দেয় অমৃত বেলাতেও কিভাবে বাবার সাথে কথা বলবে। বাবা, তুমি বেহদের বাবা, টিচার। তুমি বেহদের ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি বলতে পারো। তো লক্ষ্মী নারায়ণের 84 জন্মের কাহিনী দুনিয়াতে কেউ জানে না। জগদম্বাকেও মাতা মাতাও বলে। সে কে? সত্যযুগে তো হতে পারে না। তো সেখানের মহারানী মহারাজা তো লক্ষ্মী নারায়ণ সত্যযুগে। তো সেই লক্ষ্মী নারায়ণের যে সন্তান হবে সেই সিংহাসনে বসবে, আবার তাদের সিংহাসনে। তো আমরা কি করে তার বাচ্চা হব যাতে সেই সিংহাসনে বসতে পারি? তাই বাবা এখন বলছে, এখন আমরা জানি এই জগদম্বা ব্রাহ্মণী, ব্রহ্মার কন্যা সরস্বতী। মানুষ থোড়েই এই রাজকে জানে। রাতে বাবার ইয়াদে বসার নিয়ম রাখো, তাহলে এটা খুব ভালো হবে। নিয়ম বানালে তোমারও খুশির পাড়া চড়বে, আর কোনো কষ্ট তোমার হবে না। বলবে এক বাবার বাচ্চা, আমরা ভাই বোন। তাহলে গন্দি দৃষ্টি রাখনা, খারাপ দৃষ্টি রাখা, এটা ক্রিমিনাল অ্যাসাল্ট হয়ে যায়। তো নেশাও তো হয় না, শত রজ তমগুণী। তো তমগুণী নেশা যদি চড়ে তাহলে মরে যাবে। এটা তো নিয়ম বানিয়ে নাও যে অল্প সময়ও বাবাকে ইয়াদ করে বাবার সার্ভিসে যাও, তাহলে মায়ার তুফান আসবে না। আর সেই নেশা সারা দিন চলবে, আর অবস্থাও খুব রিফাইন হয়ে যাবে, যোগেও লাইন ক্লিয়ার হয়ে যাবে। এরকম রেকর্ডও খুব ভালো। এই যে গানের রেকর্ড শুনতে থাকলে নাচাও শুরু করে দেবে, রিফ্রেশ হয়ে যাবে। 2, 4, 5টা রেকর্ড খুব ভালো। গরিবও বাবার এই সার্ভিসে যদি লেগে যায় তো সে মহল পেয়ে যাবে। শিব বাবার ভান্ডারা থেকে সব কিছু পাওয়া যায়। সার্ভিসেবল বাচ্চাকে বাবা কেন দেবে না? শিব বাবার ভান্ডারা তো ভরপুরই। তো একটা গীত বাজছে, তো বাবা বলছে এটা হলো জ্ঞান ডান্স। বাবা এসে জ্ঞান ডান্স করায় গোপ গোপীদের। যেখানেই থাকো, বাবা বলছে যেখানেই বসে থাকো, বাবাকে ইয়াদ করতে থাকো, তো অবস্থা খুব ভালো থাকবে। যেরকম বাবা জ্ঞান আর যোগের নেশায় থাকে, তো তোমাদের বাচ্চাদেরও শেখায়, তো খুশির নেশা থাকবে। না হলে ঝাড়মুই ঝাগমুয়ে থাকলে অবস্থায় বিগড়ে যায়। ভোরবেলা ওঠা তো খুব ভালো, বাবার ইয়াদে বসে বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলা উচিত। ভাষণ যারা করে তাদের তো সারাদিন বিচার সাগর মন্থন করা উচিত। আজ এই পয়েন্টে বোঝাবো, এরকম বোঝাবো। বাবাকে অনেক বাচ্চা বলে আমি কি চাকরি ছাড়বো, কিন্তু বাবা বলে প্রথমে সার্ভিসের প্রমাণ তো দাও। বাবা ইয়াদের যুক্তি খুব ভালো বলে, কিন্তু কোটির মধ্যে কেউই বেরোয় যার এই ইয়াদের যুক্তি থাকে। এই অভ্যাস একদম টিকে যায়। কারো কারো তো বাবার ইয়াদ মুশকিল হয়, মানে মুশকিল ইয়াদ পড়ে। তোমাদের কুমারীদের নাম তো প্রখ্যাত, কুমারীর পায়ে সবাই পড়ে। তোমরা 21 জন্মের জন্য ভারতকে স্বরাজ্য দাও। তোমাদের ইয়াদগার মন্দিরও আছে। ব্রহ্মা কুমার কুমারীদের নামও একদম প্রখ্যাত হয়ে গেছে না। কুমারী সেই যে 21 কুলের উদ্ধার করে, তো তার অর্থ বুঝতে হবে। তোমরা বাচ্চারা জানো এটা হলো 5000 বছরের রিল,
যা কিছু পাস হয়ে যাচ্ছে সেটা হলো ড্রামা। তো ভুল হুই ড্রামা, কোনো ভুল হয়ে গেলে সেটাও ড্রামা। কিন্তু ভবিষ্যতের জন্য নিজের রেজিস্টার ঠিক করা উচিত, তাহলে রেজিস্টার যেন আর খারাপ না হয়। খুব বড় মেহনত এটা, তবেই তো এত উঁচু পদ পাবে। বাবার হয়ে গেছো, তাহলে বাবাই তো বর্ষা দেবে। সতেলে যে তাকে থোড়েই বাবা বর্ষা দেবে। তো মদত দেনা তো ফর্জ, আমাদের মদত করা তো বাবার দায়িত্ব। সেন্সিবল যে সে প্রত্যেক কথায় वो हर बात में मदद करते हैं। সেন্সিবল যে হয় সে প্রত্যেকটা ব্যাপারে মদত করে। বাবা দেখো কত মদত করে। হিম্মতে মারদা মদদে খুদা। মায়ার উপর জিত পাওয়ারও তাকাত চাই। এক রুহানি বাবাকে ইয়াদ করতে হবে, অন্য সব সঙ্গ ছেড়ে এক সঙ্গ জুটতে হবে। অন্য সব সঙ্গ ছেড়ে এক সঙ্গ জুটতে হবে। বাবা হলো জ্ঞানের সাগর। সে বলে আমি এর মধ্যে প্রবেশ করি বলি, আর তো কেউ এরকম বলতে পারবে না যে আমি বাবা, টিচার, গুরু। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করকে রচনা করে বাবাই। এই কথাগুলোকে এখন তোমরা বাচ্চারাই বুঝতে পারো। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, পুরানো কিচড়পট্টিতে মমত্ব রাখা যাবে না। বাবার ডাইরেকশনে চলে নিজের মমত্ব মেটাতে হবে, ট্রাস্টি হয়ে থাকতে হবে। 2, এই অন্তিম জন্মে ভগবানকে নিজের ওয়ারিস বানিয়ে তার ওপর বলি চড়তে হবে, তবেই 21 জন্মের রাজ্য ভাগ্য পাবে। বাবাকে ইয়াদ করে সার্ভিস করতে হবে, নেশায় থাকতে হবে। রেজিস্টার যেন কখনো খারাপ না হয় সেটা ধ্যান রাখতে হবে। বরদান, প্রত্যক্ষ ফল দ্বারা অতীন্দ্রিয় সুখের অনুভূতি যে করে সেই নিঃস্বার্থ সেবাধারী ভব। প্রত্যক্ষ ফল দ্বারা অতীন্দ্রিয় সুখের অনুভূতি যে করে সেই নিঃস্বার্থ সেবাধারী ভব। সত্যযুগে সঙ্গমের কর্মের ফল পাবে। তাহলে সত্যযুগে আমরা কি পাবো? সঙ্গমে যা কর্ম করছি তার ফল পাবো। কিন্তু এখানে বাবার হলে প্রত্যক্ষ ফল বর্ষা রূপে পাবে। সেবা করলে, আর সেবা করলেই সাথে সাথে খুশি পাবে। যে ইয়াদে থেকে নিঃস্বার্থভাবে সেবা করে সে সেবার প্রত্যক্ষ ফল অবশ্যই পায়। প্রত্যক্ষ ফলই হলো তাজা ফল, যেটা এভার হেলদি বানায়। এই খুশিটাই হলো তাজা ফল, যেটা আমাদের এভার হেলদি বানায়। যোগযুক্ত যথার্থ সেবার ফল হলো খুশি, অতীন্দ্রিয় সুখ আর ডবল লাইটের অনুভূতি। তাহলে যোগযুক্ত হয়ে যথার্থ সেবা করলে তার ফল কি পাই আমরা? খুশি, অতীন্দ্রিয় সুখ আর ডবল লাইটের অনুভূতি, সদা হালকা। স্লোগান, বিশেষ আত্মা সেই যে নিজের চলন দ্বারা রুহানি রয়্যালটির ঝলক আর ফলকের অনুভব করায়। তাহলে বিশেষ আত্মাকে যে নিজের চলন দ্বারা রুহানি রয়্যালটির ঝলক আর ফলকের অনুভব করায়। নিজের চলন দ্বারা রুহানি রয়্যালটির ঝলক আর ফলকের অনুভব করাতে হবে, তবেই আমরা বিশেষ আত্মা। আচ্ছা, ওম শান্তি।